হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে IREL ইন্ডিয়ান লিমিটেড ইজ মিনি রত্না এর তরফ থেকে তোমাদের রেগুলার বেসের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমরা উড়িষ্যা লোকেশানে বেরিয়েছে। ঠিক আছে, তো ওপেনিং ডেট অফ রেজিস্ট্রেশন অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান 20/7/2026 থেকে 10/8/2026। তো এই অ্যাপ্লিকেশান প্রসিডিওর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার তোমাদের ক্লিক টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে, এখানে তোমাদের কিন্তু বিটেক যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বিটেক যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিটেক যারা করেছো এখানে চিফ ইঞ্জিনিয়ারিং, চিফ ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, চিফ ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্টের জন্য মেকানিক্যাল চাওয়া হয়েছে। চিফ ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে 13 বছর, ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে 5 বছর, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে 2 বছর। ঠিক আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি একটা আছে, একটা আছে, 6টা আছে। এবং হচ্ছে চিফ ম্যানেজার ইলেকট্রিক্যাল, ডেপুটি ম্যানেজার ইলেকট্রিক্যাল, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল, এখানেও বিটেক লাগছে। প্রত্যেকটা কিন্তু ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং যারা করেছো, ব্যাচেলর অফ টেকনোলজি যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে চিফ ম্যানেজার ইলেকট্রিক্যাল 13টা, চিফ ম্যানেজার, ডেপুটি ম্যানেজার ইলেকট্রিক্যাল 5টা ভ্যাকেন্সি আছে। 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 13 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্সগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডেপুটি ম্যানেজার মিনোরিয়াল বাইনিং নিয়ে যদি তোমরা ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ঠিক আছে, ডেপুটি ম্যানেজার কমার্শিয়াল পারচেস, এখানে দেখো ডেপুটি ম্যানেজার ইন্ডাস্ট্রিয়াল সেফটি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন্ডাস্ট্রিয়াল সেফটি, ইনস্ট্রুমেশন, DY জেনারেল ম্যানেজার, IT চাওয়া হয়েছে। ঠিক আছে, IT যারা করেছো বিটেকে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপরে ম্যানেজার পোস্টে IT যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডেপুটি ম্যানেজার IT এবং ডেপুটি ম্যানেজার জিওলজিক্যাল নিয়ে যারা MSc করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সিনিয়র ম্যানেজার, এখানে LLB চাওয়া হয়েছে। সিনিয়র ম্যানেজার পোস্টে LLB, নন টেকনিক্যাল ডিসিপ্লিন, এটা হচ্ছে টেকনিক্যাল পোস্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে নন টেকনিক্যাল পোস্ট। ঠিক আছে, ডেপুটি ম্যানেজার CA যারা করেছো, ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিংয়ের ওপরে, ফাইন্যান্সিয়ার ওপরে, মেডিকেলের ওপরে যারা সিনিয়র ম্যানেজার MBBS। ঠিক আছে, তারপর হচ্ছে ডেপুটি ম্যানেজার LLB যারা করেছো, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HRM, ঠিক আছে, MBA, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাজবো শাহ MA যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোম্পানি সেক্রেটারি CS, কম্পিউটার সায়েন্স যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার তোমাদের চিফ ম্যানেজার টেকনিক্যাল মেকানিক্যাল তোমাদের 80,000 টাকা থেকে 2,20,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে উড়িষ্যা লোকেশানে। ঠিক আছে, প্লেস অফ ইনিশিয়াল পজিশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান বিটেক চাওয়া হয়েছে। ডেপুটি ম্যানেজার। নেক্সট হচ্ছে এখানে তোমাদের কিন্তু কত বছরের এক্সপিরিয়েন্স, ইউয়ারদের ক্ষেত্রে একটা 13 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। ম্যানুফ্যাকচারিং মেনটেন্যান্সের ওপরে যদি কাজ করে থাকো 13 বছরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল মেকানিক্যাল 50,000 টাকা থেকে 1,60,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, একটা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল মেকানিক্যাল 40,000 টাকা থেকে 1,40,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। উড়িষ্যা কেরালা, ঠিক আছে, এই লোকেশানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ম্যানুফ্যাকচারিং সেটআপের উপরে কাজ করে থাকো তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। চিফ ইঞ্জিনিয়ার ম্যানেজার অফ টেকনিক্যাল ইলেকট্রিক্যাল 13 বছরের এক্সপিরিয়েন্স লাভ হচ্ছে। ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সের ওপরে কাজ করে থাকো তো অ্যাপ্লাই করতে পারবে। বিটেক যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো, তারপর আছে ডেপুটি ম্যানেজার ইলেকট্রিক্যাল, এটার ক্ষেত্রেও 50,000, 1,50,000 টাকা থেকে 1,60,000 টাকা 5 বছরের এক্সপিরিয়েন্স লাভ হচ্ছে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল 40,000 টাকা থেকে 1,40,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে।
এবং ডিপুটি ম্যানেজার অফ টেকনিক্যাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো বিটেক তারা এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। মিনিং রিসার্চ ইন্ডাস্ট্রিতে যদি কাজ করে থাকো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল কেমিক্যাল 2 বছরের এক্সপিরিয়েন্স ম্যানুফ্যাকচারিং রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালের উপরে কাজ করে থাকো অ্যাপ্লাই করতে পারবে। ডিপুটি ম্যানেজার বিটেক, ঠিক আছে। এখানে তোমাদের দেখে নেবে, স্যালারি বিষয় বলে দিলাম, বাকিগুলো তোমরা দেখে নেবে, বাকিগুলো আমি বলছি না, বাকিগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। এবং যারা সিনিয়র ম্যানেজারে অ্যাপ্লাই করবে গ্র্যাজুয়েশন ল LLB যারা 3 বছরের ডিউরেশন করেছো 3 বছরের LLB করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 10 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। 10 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে কিসে, কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, লেবার ম্যাটার, ডিপার্টমেন্ট গভর্নমেন্ট, এইগুলো সমস্ত জায়গায় কিন্তু তোমাদের কাজ করে থাকতে হবে, ঠিক আছে। তো তোমরা স্ক্রল করলে আর একটু স্ক্রল করলে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের সিডি প্যাটার্ন IT পে স্কেল এগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। যদি তোমাদের কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, ঠিক আছে। মুড অফ সিলেকশন, কীভাবে সিলেকশন হবে, শর্ট লিস্ট অফ বেস অফ ইনফরমেশান, ডিক্লারেশন অফ দ্য সাবমিটেড ক্যান্ডিডেট অফ সাবমিশন, ডিক্লারেশন অফ ফাউন্ড অফ দ্য পিওর অফ ইন্টারভিউ, তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে একটা, ঠিক আছে। পার্সোনাল ইন্টারভিউর কথা বলা হয়েছে, ঠিক আছে। ক্যান্ডিডেট নট অ্যালাউ দ্য ইন্টারভিউ অফ ট্রাভেলিং কস্ট অফ দ্য নট দ্য রিজেম্বল, যদি তোমরা যে ট্রাভেল করবে মানে যে কোনো যারা এই যে লোকেশানে যারা আসবে ওয়েস্ট বেঙ্গল থেকে হোক, হরিয়ানা থেকে হোক, উড়িষ্যা লোকেশান থেকে হোক, তার কিন্তু খরচাটা তাকেই বহন করতে হবে, কিন্তু সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। শর্টলিস্ট ক্যান্ডিডেট বেস টু দ্য মেট্রোলজিক্যাল কেমিক্যাল পাওয়ার ম্যানুফ্যাকচারিং প্রোডাকশান সেক্টর অফ দ্য অ্যাডভান্টেজ, এখানে কিন্তু তোমাদের যে সমস্ত এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মেট্রোলজিক্যালের ওপরে, কেমিক্যালের ওপরে, পাওয়ার ম্যানুফ্যাকচারিংয়ের ওপরে, প্রোডাকশানের ওপরে যদি কাজ করে থাকো তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর যদি অ্যাসাইনমেন্ট থট অফ পার্সোনাল ইন্টারভিউ, সাইকোমেট্রিক টেস্ট হবে, গ্রুপ এক্সিকিউট নাম্বার অফ স্ক্যান অফ দ্য ক্যান্ডিডেট IREL, ঠিক আছে। এখানে তোমাদের ইন্ডিয়ান লিমিটেড মিনি রতন, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক ভ্যাকেন্সি তোমাদের অ্যাপ্লিকেশান ফি তোমাদের কিন্তু 590 টাকা দিতে হবে, নট রিফান্ডেবল। অ্যাপ্লিকেশান ফি 354 টাকা, GST সাথে 18% থাকবে, 994 টাকা তোমাদের দিতে হবে। আর 590 টাকা তোমাদের দিয়ে থাকবে, GST 18% লাগছে, তো সেক্ষেত্রে তোমাদের 590 টাকা তোমাদের দিতে হবে, ঠিক আছে। ইউআরদের ক্ষেত্রে 5 এক্সপেন্ডিং XMT মানে কোনো পয়সা লাগছে না, ঠিক আছে, বোঝা গেল। আশা করছি তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, জেনারেল ইনস্ট্রাকশানটা পড়ে নেবে, যদি তোমাদের কোয়েশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।